মানুষ কিংবা বন্যপ্রাণী এদের ভেতর সবসময় দুটি সত্তা বাস করে। এক্ষেত্রে মুখোশধারী ব্যক্তি কিংবা প্রাণী শুধুমাত্র তার বাহ্যিক সত্তাটা সবার সামনে প্রকাশ করে এবং তার আসল রূপ প্রথমে লুকিয়ে রাখে। যখন সে বুঝতে পারে প্রকৃত সময় হয়ে গেছে, তখন 1 সেকেন্ড দেরি না করেই ক্ষতি করে বসে। একজন মুখোশধারী মানুষ কিংবা একটি বন্যপ্রাণী সবসময় নিজের প্রকৃত বৈশিষ্ট্য বদলাতে থাকে। ঠিক এই কারণে সে নিজের এবং অপরের জন্য স্থায়ী হয় না। এবার আসা যাক মূল কথায়। একটি চিতাবাঘ একটি হরিণের বাচ্চা ধরে আনে। এরপর সে বাচ্চাটার সঙ্গে খেলা শুরু করে। আপাতদৃষ্টিতে তাকে দেখে মনে হয় সে বাচ্চাটাকে অনেক আদর করছে। বাঘটি হরিণ শাবকের গলায় মুখ ঘষে আদর করে। শাবকটি দৌড়ে অন্যদিকে চলে যেতে চাইলে তাকে আবার নিজের কাছে নিয়ে আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক যেন নিজের সন্তানকে আগলে রাখার মতো। কিন্তু এটা তার আসল চরিত্র ছিল না। সে এই বাচ্চাটাকে আটকে রেখে মূলত মা হরিণ আসে কিনা তা লক্ষ্য করছিল। এই অবস্থায় একটি হায়না সেখানে উপস্থিত হয়ে যায়। হায়নাকে দেখে সঙ্গে সঙ্গে হরিণ শাবককে নিয়ে গাছে উঠে যায় চিতাবাঘটি। এরপর যখন সে বুঝতে পারে এই বাচ্চাকে দিয়ে তার আর কোনো স্বার্থ হাসিল হওয়ার নয়, তখন এক মুহূর্ত দেরি না করেই বাচ্চাটিকে খেয়ে ফেলে সে। এদিকে একটি সিংহীকে তার বাচ্চার সঙ্গে মজা করতে দেখা যায়। মজার ছলে নিজের বাচ্চাকে পানিতে ফেলে দেয় মা। কিন্তু যখন বুঝতে পারে বাচ্চাটি সত্যি সত্যি বিপদে পড়ে গেছে, তখন পেরেশান হয়ে যায় সিংহীটি। এরপর প্রাণপণ চেষ্টা করে বাচ্চাকে পানি থেকে উপরে নিয়ে আসে মা। নেটিজেনরা প্রথম ভিডিও দেখে চিতাবাঘের গাদ্দারির সমালোচনা করলেও নিজের বাচ্চার প্রতি সিংহীর প্রকৃত ভালোবাসার প্রশংসা করেছেন তারা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, প্রকৃত ভালোবাসা এবং অভিনয়ের পার্থক্য আসলে এখানেই।